এই তাকবীর কিন্তু অনেকে সইতে পারে না। এই তাকবীরের মধ্যে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। কথা বলেন। এই তো কয়েকদিন আগে বাংলাদেশে চট্টগ্রামে একটি সমাবেশে একজন তরুণ যুবক, ইয়াং জেনারেশন রাজনীতিবিদের সন্তান বক্তব্য দিয়েছিলেন। তার ফাঁকে বলেছিলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এদেশের সাংবাদিক ভাইয়েরা, আমার দেশের কিছু বুদ্ধিজীবীরা, তারপরের দিন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় ভাইরাল যে অমকের ছেলে বক্তব্য দিয়েছে, এটা তো জঙ্গিবাদের শব্দ, এর মধ্যে তো জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা বলেন, মানুষ যখন পৃথিবীতে আসে এই মানুষগুলোর কানে কোন শব্দটা প্রথমে দেওয়া হয়েছিল? একটু বলেন না কেন, কোন শব্দ? আল্লাহ। আচ্ছা, আমরা যখন প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুয়াজ্জিন সর্বপ্রথম কোন শব্দ দিয়ে ডাকে? আমাদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ যখন পড়ায় কোন শব্দটা দিয়ে পড়ায়? জোরে বলেন। এবার বলেন, এই পৃথিবীতে যখন মানুষ শেষ বিদায় নেয়, যখন ওই মানুষের যেই নামাজটা পড়ানো হয়, ওই নামাজটার নাম কি? বলেন, ওই জানাজার নামাজের প্রথম শব্দটা কি? বলেন না কেন? এ বাংলাদেশের মুসলমান, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই তাকবীর, যে স্লোগান, যে শব্দটি আমাদের ব্যবহার করতে হয়, তুমি মুসলমানের সন্তান হয়ে কেমন করে বলো এই শব্দের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাওয়া যায়? আমার তো মনে হয় তুমি মুসলমান কিনা তোমার রক্তটা পরীক্ষা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যেটা 90% মুসলমানের দেশ, যে দেশে আগে মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে রাত্রি সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধামনির মধ্য দিয়ে এ রাতে সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার মসজিদ রয়েছে, যে দেশে অসংখ্য পীর আউলিয়া শুয়ে রয়েছে, সেই বাংলার ভূখণ্ডে লিল্লাহি তাকবীরকে যারা জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়, তাদেরকে দেশের থাকার অধিকার নাই। আমার ভাই, আপনাদের কষ্ট হয়, এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর বাংলাদেশ নয়, এটা শাহ মাকদুমের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা হাজার আলেম ওলামার দেশ। সে দেশে যদি এই তাকবীর না চলে, চলে দাও দাদাবাবুদের দেশে। তোমাদের যদি ভালো না লাগে চলে যাও। এই বাংলাদেশে যদি বাস করতে হয়, এদেশে কারোর স্বামীর স্লোগান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, কারোর বাবার স্লোগান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, কোন ব্যক্তির স্লোগান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না। মুসলমান, যদি বাংলার ভূখণ্ডে শান্তি দেখতে পাও, ওই বদদিন সাহাবীদের মতন ইতিহাস পড়ে দেখো। মাত্র 304 জন নিহত সাহাবী, ভালো খাবার ছিল না, দামি অস্ত্র ছিল না, 1000 সুসজ্জিত কাফেরের মোকাবেলা করার জন্য লিল্লাহি তাকবীর যে সেদিন বদরের রণাঙ্গনে কালেমার পতাকা উড়িয়েছে, আমার বিশ্বাস এই 90% মুসলমানের দেশে, এদেশের আমার মিথ্যা বনিথা আরেকটি বার যদি রাজপথে ওই লিল্লাহি তাকবীর দিবার হতে পারে, আমার দেশের ক্রস থেকে মুক্তাদেরা ইসলাম নিয়ে নবী নিয়ে কটূক্তি করার সাহস বাংলাদেশে পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথাগুলো বলতে চেয়েছিলাম না, কিন্তু যেন কাজ আমাদের বুকের মধ্যে কেন যেন আজ রক্তের খরস্রোতা বয়ে যায়, তবু যেন আমরা কাউকে কিছু বলতে বলেন না কেন পারি। তাই তো কবি বলছেন, পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, এ জাতি তোমরা আর কতকাল ঘুমিয়ে থাকবে, তোমাদেরকে জাগতে হবে। তাই তো কবি বলছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কথা বলে ঠিক কি? আমাদেরকেই জাগতে হবে, আমাদেরকেই রুখতে হবে। এই বাংলাদেশে বাস করতে হলে তোমাকে নারায়ে তাকবীরের স্লোগান মেনে নিয়েই তোমাকে রাজনীতি করতে হবে। কষ্ট হয় এ কথা বললেই আমরা খারাপ, এ কথা বললে আমরা স্বাধীনতা বিরোধী, আমরা মানববাদী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা উগ্রবাদ, আমরা জঙ্গিবাদ। দুটি পায়ে হাত থেকে বলে গেলাম নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, এর মধ্যে কোনো জঙ্গিবাদের গন্ধ নাই, এটা আমার আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। এরপরেও যদি আপনারা এটাকে জঙ্গিবাদের শব্দ বা জঙ্গি এর মধ্যে গন্ধ খুঁজে পান, আপনারা খোঁজেন, আমরা এটার উপরে ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ।